মহিলাটি বলল, আজকে তোমাকে কথা বলতেই হবে। হুজুরের সেই জবাবটি একটু খেয়াল করে দেখুন। আজ তুমি কোথায় যাবে? আজকে তোমাকে আমার দিকে তাকাতেই হবে। আমি তোমাকে ছাড়বো না। আজ তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। ভাইয়া, আমাদের ইমাম সাহেব প্রতিটি ঘরে দাওয়াত পান, তাহলে আমাদের ঘরে কেন দাওয়াত দিচ্ছেন না? এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গকে আমাদের ঘরে দাওয়াত দেওয়া উচিত। আচ্ছা বোন, আমি তাকে আমাদের ঘরেও দাওয়াত করব। আসুন ইমাম সাহেব, আসুন আসুন। ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এমন একজন দিনদার সুমধুর কণ্ঠস্বরী ইমাম কাউকে কিছু না বলে টাকাগুলো নিয়ে চলে গেল। আমি এই ইমামের ব্যাপারে কখনোই কোনো খারাপ কথা শুনিনি। হয়তো ও সে টাকাগুলো নিতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের উচিত তার সম্পর্কে খারাপ ধারণা না রেখে তাকে পুনরায় বাড়িতে দাওয়াত করা। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন। জি, জিজ্ঞেস করুন, কি জানতে চান? গত বছর আপনি যখন আমাদের বাসায় দাওয়াত গ্রহণ করতে এসেছিলেন, তখন আপনার প্লেটে নিচে আমার বেশ কিছু টাকা ছিল। কিন্তু যখন আপনি খাবার খেয়ে চলে গেলেন, তারপর আমি আমার টাকাগুলো পাইনি। সেদিন আপনি ছাড়া আমাদের বাসায় আর কেউ আসেনি, তাই আমার মনে হচ্ছে টাকাগুলো আপনিই নিয়েছিলেন। আপনি কি সত্যিই সেগুলো নিয়ে নিয়েছেন? জি হ্যাঁ, সেই টাকাগুলো আমিই নিয়েছিলাম। জি, সেই দিন আমি আপনাদের প্লেটের নিচে কিছু টাকা দেখেছিলাম। আপনাদের সিলিং ফ্যান অত্যন্ত জোরে ঘুরছিল, তাই আমি মনে করেছিলাম টাকাগুলো যে কোনো সময় উড়ে যেতে পারে, তাই আমি টাকাগুলো উঠিয়ে নিয়েছিলাম। আপনি এইভাবে টাকাগুলো নিয়ে গেলেন? এই টাকার মূল মালিককে একবার অনুসন্ধান করার প্রয়োজন মনে করলেন না? এই আপনার দিনদারিত্ব। আমি আপনাকে পছন্দ করতাম, ভেবেছিলাম আমার ভাইয়ের মাধ্যমে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। তার আগেই আপনাকে পরীক্ষা করার জন্য টাকাগুলো রেখেছিলাম, আর আপনি কাউকে কিছু জিজ্ঞাসা না করে টাকাগুলো উঠিয়ে নিলেন। ঠিক আছে ইমাম সাহেব, আমি কিছু মনে করিনি, আর সেই টাকাগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে না। আপনি এভাবে কান্না করছেন কেন? ঠিক যেভাবে আপনি আমাকে পরীক্ষা করার জন্য খাবার প্লেটের নিচে টাকাগুলো রেখে দিয়েছিলেন, আমি এই জন্য এখন কান্না করছি যে আমি ওই টাকাগুলো ওখান থেকে উঠিয়ে আপনাদের রুমে কোরআন শরীফের মধ্যে রেখে দিয়েছিলাম। আমার ধারণা ছিল আপনি যদি একজন দিনদার নারী হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআন তেলাওয়াত করার সময় টাকাগুলো খুঁজে পাবেন না। অত্যন্ত লজ্জিত ইমাম সাহেব, আমি আর কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না। আমি আপনার উপযুক্তই না, কিন্তু আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ আজ থেকে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব।